নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখান থেকে শুরু করলাম। ফ্লিপকার্টে দুটি জিনিস অর্ডার দিয়েছিলাম। একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম আর 2 পিস নাইটি অর্ডার দিয়েছিলাম। চলে এসছে বন্ধুরা আমার পার্সেলটি। আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। ওর উপরের প্যাকেটটা আমি খুলে দিয়েছি আর এই যে ভিতরে ছিল এই প্লাস্টিকটা আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে কুর্তির প্যান্ট। এই যে জামা এবং প্যান্ট একসাথেই সেট, ওটা প্যান্টটা রেখে দিলাম। আর এই যে এটা জামা, কুর্তিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এই জামাটা কালারটা দেখুন, আকাশি কালার আর হোয়াইট কালারের। আর এদিকে আর 2 পিস নাইটি অর্ডার দিয়েছিলাম। এই দেখুন, নাইটির কালার দুটো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের। তারপরে আমি চলে গেলাম রান্নার দিকে। এই যে চলো, আজকে রান্না করব আমি লাউ চিংড়ি রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা গোটা লাউ। লাউটা অবশ্য বড় দেখাচ্ছে কিন্তু একদম কচি লাউ। আর এই দেখো, এদিকে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। নিয়ে চলো বন্ধুরা, লাউটাকে প্রথমে কেটে নিই। যে এ দেখো, লাউটা আমি লম্বা করে কেটে নিলাম। নিয়ে এবার ছোট ছোট পিস করে কাটবো। এই দেখো, তারপরে একটু ছাড়িয়ে নিলাম, খোসা ছাড়িয়ে নিলাম। নিয়ে একদম ঝিরিঝিরি করে কাটবো। তারপর চলে এসছি বন্ধুরা, চলো আমার রান্না। এই যে কাটা হয়ে গেছে আমার লাউ, ঝিরিঝিরি করে কেটেছি একদম আর কি, ছোট্ট ছোট্ট করে কেটেছি লাউটা। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চলো আমার রান্নাঘরে। আর এদিকটাতে দেখো, আমি চিংড়ি মাছটাও কেটে রেখেছি। এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, খোসা ছাড়িয়ে রেখে চিংড়ি মাছটা কেটেছি। আর এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভাজা শুরু করে দিয়েছি। প্রায় হয়ে গেছে চিংড়ি মাছ। এবার আমি ওই মাছের সাথে তেলে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেব। নিয়ে তারপরে লাউটাকে, যে লাউ কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দেবো। এদিকে দেখো, আমার লাউয়ের তরকারি হয়ে গেছে। লাউ হতে বেশি লেট হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো, আমি মাছের ঝাল করব, পোনা মাছের ঝাল করব বলে পেঁয়াজ লঙ্কা টমেটো লঙ্কা কুচিয়ে রেখেছি। রেখে আমি মাছটাকে এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই দেখো, মাছও কেটে ধুয়ে রেখেছি, রেখে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে এই দেখো, সুন্দর করে মাখানো হয়ে গেছে নুন হলুদ। একটা একটা করে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই মাথা দুটো দিয়ে দিলাম। মাথা দুটো হয়ে গেছে, এবার দাগাগুলো দিচ্ছি। দাগাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা। তারপরে আমি মাছের ঝালটা করব। এই যে হয়ে গেছে আমার মাছের ঝাল। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।